হারাম। সেজদা করা ভালো জিনিস না। এখন তোমার ওযু না থাকলে তুমি আল্লাহকে সেজদা করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। এখন মনে করো তোমার মুখের ভিতরে তুতু, আমরা যে তুতু নিক্ষেপ করি, বুঝছো নি? আর তুতু বুঝো নাকি? তুতু হলো আমরা যে সেফ পালাই, একদম মানে আমাদের এই চলিত ভাষা যেটা সেফ পালাই জানি আমরা। যদি দেখো মুখের ভিতরে তোমাদের যে লোভগুলো আছে, লোভের চেয়ে বেশি লাল হয়ে গেছে, আচ্ছা বলো তো অল্প রক্ত বার হইলে তোমাদের সেফ যেটা আছে, তুতু যেটা আছে, এটা কি বেশি লাল হয়? লাল হয় না। কিন্তু যদি বেশি বাহির হয় তাহলে বেশি লাল হয়ে যায়। এমন অবস্থায় তোমার ওজন চলে যাবে, তুমি আবার ওজন করতে হবে। বুঝছো নি কি বলছি? তাহলে এগুলা গুরুত্বপূর্ণ মাসালা না? তোমরা তোমাদের এই সাবজেক্ট গুলো দিয়েছি, তোমরা বেশিরভাগ সবাই মোটামুটি পারছো। অনেকে আছে মানে সুন্দর পারছো, অনেকে আছে মেদিও ভাবে পারছো, একদম পারো না এরকম কম আছে। গ্রুপ 3 এবং গ্রুপ 2 তে সবাই পারছো, পারছো না নি? তাহলে আগামী শিক্ষা সেমিনারে, জানুয়ারি মাসের শিক্ষা সেমিনারে আমরা যে সাবজেক্ট গুলো দিব তোমাদের আকাইদ ফিকার অথবা নামাজ শিক্ষা, সেটার মধ্যে অন্যতম একটা হলো নামাজ ভঙ্গের কারণ। কোন কোন কারণে নামাজ ফাসিদ হয়, মানে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ চলে যায়, ওই সাবজেক্টটা তোমাদের থাকবে। আরো কিছু আমরা বলবো ইনশাআল্লাহ তোমাদের, বুঝছো নি? এখন তোমাদের জন্য খুশির সংবাদ হলো প্রক্সিমা সেমানা দোমিঙ্গো, প্রক্সিমা সেমানা দোমিঙ্গো তোমাদের রেজাল্টটা প্রথমে আমরা এই যে তোমাদের আমরা যে নোটিশ আছে, নোটিশ বোর্ড আছে বাইরে, নোটিশ যেখানে লাগাই ওই জায়গায় প্রথমে আমরা লাগিয়ে মানে প্রথমে এখানে আসা রেজাল্ট সবাইকে শোনাই, বুঝছো নি? এরপরে আমরা নোটিশ বোর্ডের মধ্যে আমরা তোমাদের রেজাল্ট টানিয়ে দেব, তোমরা সবাই দেখতে পারবে। তোমাদের নামটা ইংলিশে যেভাবে দেওয়া আছে সেভাবেই থাকবে, তোমরা নিজে দেখতে পারবে এখানে কত পাইছো না পাইছো। এবং প্রক্সিমা সেমানাতে ডোমিঙ্গো তোমরা কোরআন শরীফ সবাই নিয়ে আসবা। আমরা যে শেষের 1 ঘন্টা আমরা কি করি না, এই যে আকাইদ ফিকা বা মাসনুন দোয়া তোমাদেরকে পড়াই, নামাজ শিক্ষা এগুলো পড়াই না নি? এই সময় তোমাদের প্রথমে তোমাদের কোরআন শরীফের পড়া হবে, সবক শোনা হবে। এরপরে সেকেন্ডলি এই যে 1 ঘন্টা থাকবে, ওই 1 ঘন্টার মধ্যে আমরা তোমাদের পুরস্কার বিতরণ করবো। বুঝছো কি বলছি? প্রক্সিমা সেমানা কোন দিন হবে? ডোমিঙ্গো। সাবাদো না, সাবাদো তো পড়া হবে, আমরা যথারীতি পড়বো। এবং ডোমিঙ্গো আমাদের কন্টিনিউ 1 ঘন্টা পড়া হবে। পরের 1 ঘন্টা আমরা তোমাদের পুরস্কার বিতরণ করব, তোমাদেরকে রেগালো দিব, বুঝছো নি? রেগালো দিব প্রত্যেক গ্রুপে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড। গ্রুপ 1 এর মধ্যে আমরা দেখছি কয়েকজন আছো মানে আমপাড়া সিভারা পড়ো না? এখন যারা সিভারা পড়ো আমরা চেষ্টা করব গ্রুপ, যদি আমরা পারি আমরা চেষ্টা করব যে গ্রুপ 1 এর মধ্যে ক এবং খ, এ এবং বি, যারা ছোট আছো যেমন কায়দা পড়ো এবং সূরা পড়ো, তাদেরকে এ, তাদেরকে এতে নাম, গ্রুপ 1 এর এ হবে। আর যারা যেগুলো সিফারাতে আসো, সিফারা পড়ো, তারা বি হবে। তাদের মধ্যে আমরা যথাসম্ভব যদি আমরা সম্ভব হয় তাহলে আলাদা আলাদা পুরস্কার দেওয়ার চেষ্টা করবো। বুঝছো নাকি তা হয়েছে? আর যারা দুষ্টামি করছো, দুষ্টামি যারা করছো হুজুরের মাইন্ডও আছে, এর মাঝে মাঝারুল এখনো দুষ্টামি করবে। আরো যারা আছো নাম এখন হুজুরে কইলাম না, কিন্তু হুজুরে দেখছি। একজনে যদি মনে করো তুমি একটা অনুষ্ঠানে বইছো, তুমি যদি দুষ্টামি করো, তোমার কারণে অনুষ্ঠানের একটা এই যে ডিসিপ্লিন আছে, সৌন্দর্য আছে, এটা নষ্ট হয় নাকি? তুমি যদি দুষ্টামি করো যে কোনো অনুষ্ঠানে বইয়া, এখন একটা এখনো মিলাদও গেলায় ইয়া, এখন তুমি বইয়া খালি দুষ্টামি করে মাত্রায় আরো মানুষ হইবা, দেখা দিবা এই বিচারা এটা বালা নাই, ওটা বালা হইবা নি, ওইটা নাই। এর লাগি যে কোনো জায়গায় স্কুলেও যাও আর মসজিদও আও আর যে কোনো অনুষ্ঠানও যাও, ইয়া বেশি দুষ্টামি করেন না। তুমি নম্রভাবে ভদ্রভাবে কিতা করতায় চলাফেরা করতায়, যাতে তোমার আচার ব্যবহার দীক্ষা, বুঝছো নি, অন্য কেউ তোমার কিতা না করে, বাদ না মনে করে। কথা বলা নেই অত হুজুরে কইরাম সে আমাইলে তুমি কত একটা হাত লইয়া দেখে কিতা খাতায় খান লইয়া তুমি লেখা শুরু করে দিচ্ছ। আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পর্যন্ত মুসা আউট হয়ে আঙ্গুল দিকে করে মনে হয় ডেস্কে খানা করে দিচ্ছ।
একবারে পয়লা থেকে শেষ পর্যন্ত মুসাই মাতিছে। এ যদি ফার্স্ট হয়ে যায় তাহলে ফার্স্ট পুরস্কার দেওয়া যাইতে হবে। এখানে বেশি দুষ্টাঙ্গ করছে এই লাগে, সামনে বইয়া খালি মাতিছে আর মাতিছে। যাই হোক, এখন আমরা আমরা দোয়া করবো এখন, বুঝছো নাকি? এটা হয়েছে আমরা এখন দোয়া করবো। দোয়ার পরে ইনশাআল্লাহ তোমাদেরকে আবার আবার আমরা কিছু আজকে পড়াইয়া এরপরে তোমরা ছুটি হইব, বুঝছো নি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিষয় হইল, আমরা সব সময় কই তোমরা যে তোমরা নামাজ পড়তে, নামাজ পড়তে হই না নি। এক নম্বর হইল গিয়া নামাজ পড়া, 2 নম্বরে হইল গিয়া মা বাবার লোকে ভালো ব্যবহার করা, মা বাবার কথা শোনা, বুঝছো নি? কিতা কইলাম, কোনো মানুষের যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মা বাবার কথা মতো চলে না, এই মানুষ জান্নাতে যাইতে পারতো না। এই মানুষ জান্নাতে যাইতে পারতো না। আমরা নবীর লোক এক সবাই হলো কিতা হই সুযোগ যাবো ফার্স্ট নবীর যুগ যারা আসলা, নবী যে সময় দুনিয়াতে আসলা ওই সময় যারা নবীর গেছে ইসলাম গ্রহণ করছে এরা সব সাহাবি হয়। এরা সব কিতা হয়? সাহাবি। সাহাবি হল সব আল্লাহ রসুলে কইছেন এরা সব সত্যের উপরে আসলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের হতো আসলা। সব নবীর কথা শুনছেন, নবীর কথা মানছেন, তারা সব জান্নাত। এসব কিটা জান্নাতে যাইবা। তারা ইমান আইনা নবীরে দেখছেন এরা জান্নাতে, বুঝছো নি? এখন একজন সাহাবি তাই খুব আল্লাহওয়ালা আসলা, নামাজ পড়তা, রোজা রাখতা, তাই দান সদকা করতা। তাই একদিন অসুস্থ হয়েছেন, সবাই খেয়াল করিল। অসুস্থ হওয়ার বাদে এখন খুব অসুস্থ, তাই মারা যাইবা এমন অবস্থা, এমন সিচুয়েশন তানোর, এখন তাই মারা যাইবা না। তানোর ওয়াইফে নবীর কাছে সংবাদ পাঠাইছে হইছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার হাজবেন্ড তাই খুব অসুস্থ অবস্থায় আছে, কিন্তু তিনি মারা যাইবা না, খুব কষ্ট হয়, সকরাত হয়। সকরাত বুঝছো নি? মারা যাইবার আগে মানুষের খুব কষ্ট হয়, ওটার নাম সকরাত, বুঝছো নি? অনেক মানুষের যেটা হয় কষ্ট হয়, বেমার অবস্থায় থাকতে পারেন না, ওটারে হয় সকরাত, আত্মা মারা যায়, বুঝছো নি? কিতা বলছে? ওটারে হয় সকরাত। এখন নবী পাঠাইছেন কয়েকজন সাহাবি আরো 2-3 জন, তার মারা গেছে, যে মারা যাইলে না তার মারা গেছে। জিজ্ঞাসা যে তার মারা জিজ্ঞাসা যে আপনার ছেলে, আপনার ছেলের উপরে আপনি খুশি আছেন নি? তাই আপনার কথা বলতানি, আপনার খেদমত করছেন নি, বুঝছো নি? তাই কইছেন না, আমার ছেলে খুব ভালো আসলা, নামাজ পড়তা, রোজা রাখতা, আল্লাহ বিল্লাহ করতা, ও আল্লাহওয়ালা মানুষ, দান সদকা করতা, কিন্তু আমি তার উপরে নারাজ, আমি তার উপরে কিতা বেজার, বুঝছো নি? নবীজি তার মারে খবর দিছেন, নবীজির কাছে গেছেন তার মা। নবীজি কইছেন যে আপনার ছেলেরে এখন জ্বালাই দিব, আমরা এটা করবো, জ্বালাই দিব। মানুষ জ্বালানি যায়নি না, কিন্তু নবীজি যখন জ্বালাই নিবা তার মায়ে খুব কান্নাকাটি বললা, বলে ইয়া রাসূলুল্লাহ জ্বালাইতে কেন? বলে তোমার ছেলে যত আল্লাহওয়ালা হোক না কেন, তাই যত আল্লাহওয়ালা হোক না কেন, যেহেতু মা তার উপরে বেজার, তাই জান্নাতে দিতে পারত না, জাহান্নামে তাই চলা লাগবে, বুঝলেন? নবীর সাহাবি হইয়াও আল্লাহওয়ালা হইয়াও মার এটা থাকার কারণে, মা বেজার থাকার কারণে নবীজিও হয়ে যাবে, নবীও হয়ে যাতে জাহান্নামে যাইবা। এর লাগে মা বাবার লগে ভালো ব্যবহার করতে হইব, বুঝছো নি? কিতা হইছে? তবে সালাম দেব, আসসালামু আলাইকুম। এখন এরপরে নবীজি কইলা আপনি যদি আপনার ফুয়ারে মাফ করে দিলেন সেটা আল্লাহ জান্নাতে দিব, আর যদি মাফ করেন না, আপনি খুশি হইন না, সেটা জাহান্নামে যাইবা। পরে তার মা কইলা না, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিছি, আমার ছেলের উপরে আমি খুশি আছি। তো নবীজি কইলা দেখো সাহেবলা, তার মৌত হইছে নি, মৃত্যু হয়ে গেছে নি, তাই মৃত হয়ে গেছে নি, আরো সাহাবিয়া হলে গিয়া দেখলা তাই মারা গেছে, বুঝছো নি? তো বোঝা গেল তার মা বেজার থাকার কারণে কত আল্লাহওয়ালা মানুষ হইয়াও এটা নাই, জান্নাতে দিতে পারবে না, পারবে নি? সবে মনে থাকো না নি? অনেকে আসো, অনেক ফুলদান আসো যে দেখো মা বাবার লোকে মানে সুখসাল করো, রাগ করায়, বিষা করায়, অনেকে আসো আমরা কিন্তু অনেক ফুলদান আসো, একটু বড় হইয়া খেয়াল করো, তারা মা বাপরে কয় বেশি মাটিলে পুলিশ আইনি, এটা তুমি কইতে পারবাই নি, কইতে পারবাই নি। তুমি যে সময় মা বাপ হইবা, বড় হইবা, তোমার মরতে হইব, সবসময় তুমি হুরুতা মরবো, বুঝবাই।
যে কতটুকু কষ্ট করা লাগে একটা পুরুতারে। তুমি যে সময় একবারে গেদা আসলে তোমার তুমি হইতে পারছো নি, আটতে পারছো নি, কিছু করতে পারছো নি, তোমার মা বাবা তোমার টেক কেয়ার করছো, করছো না নি, কত কষ্ট করছো। এখন তুমি বড় হইয়া মা বাবার কথা বলতে না নি। কোরআন শরীফ আল্লাহ কইছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ওয়ালিদাইন পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হয়। আর পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। তুমি এমন ভাবে কথাবার্তা কইতে না তোমার কথাবার্তা থেকে মা বাবা কষ্ট হইয়া উফ শব্দটা কই ইলা হইতো না। বুঝছেন কিটা কইছি? আল্লাহ কইছেন কোরআন শরীফ। এর লাগে সবে মা বাবার কথা শুনবা, এটা অব্লিগেটরি ও ফরজ। এরপরে নামাজ, এরপরে হইল গিয়া হালাল হারাম। এটা দেশে থাকো, তুমি একটু বড় হইছো, বড় হইয়া দেখছো ওটা দেশের গুরুত্ব জেলা চলরা, হ্যাঁ ফুয়ায় ঘুরিয়ে ঘুরি চলরা তো দুই আটটা মানে চলাফেরা করা এটা পারবাই নি তুমি, পারবাই নি। তাহলে মানে তোমরা এজান তো দিতে পারতে না এখানে। এটা আমরা ইসলামের মধ্যে নাই, বুঝছো নি? ইসলামের মধ্যে এটা নাই। এরপরে যারা বেটি মানুষ আছো যারা, তারা একটু বড় হইয়া আনলে তোমাদের পর্দা অব্লিগেটরি। পর্দা কিটা অব্লিগেটরি। তো ওটা দেশের মানুষ যারা হাফ প্যান্ট পিনতে আসলে স্কিন টাইট লাগে প্যান্ট শার্ট পিনতে আঁকে, গেঞ্জি পিনতে আঁকে, এটা তোমরা পারবাই নি না। হিজাব থাকতে হইব, পর্দা থাকতে হইব, এটা খরচ। বেরিতর লাগিব এটা খরচ। এখন যদি তুমি খোলামেলা চলাফেরা করো, পর্দা থাকে না, খুশিটা থাকে না, জান্নাতে দিতে পারবাই নি। সকলতা করবাই কিন্তু তোমার মধ্যে পর্দা নাই, জান্নাতে দিতে পারবাই নি। সকলতা করবাই মানে আরেকটা বাড়ি গেছে টিকটক, তুমি অন্য টিকটকে গিয়ে লাগিয়েছো, দিতে পারবাই নি। দুনিয়ার মাইকে তোমার মুখ দেখবো। বেটিজর লাগি বেটিজর কথাও একটা কিতা পর্দা। তুমি রাস্তাঘাটে তুমি দৌড়িলাই তোমার প্রাইভেট তাহলে সমস্যা নাই, যে কোনো জিনিস প্রাইভেট তাহলে প্রবলেম নাই। কিন্তু মানুষ যে সময় পাবলিক হয়ে যাবে সময়, ওই সময় তোমার একটা গুণ হইব, যে গুণাটা চলমান থাকবো। আচ্ছা হোসে টিকটকের গুণা চলমান থাকবো না নি, দুই বেটা ওখান খুঁজে বুঝলে শেষ করে লিখবো, দোয়া করে লিখবো। এক বেটা হইল গিয়া ডাকাই, ডাকাই কিনা বুঝছো নি, এলা দ্রোন সুদ চুরি করে, বুঝছো নি কিতা কইছি, রবার। এখন মারা গেছে। আরো বেটা আছিল গান গাইতো, গান গাইতো আছে নাকি সিঙ্গার, বুঝছো নি, দুইগু মারা গেছে। মারা যাওয়ার পরে দেখা যায় মানে এটা সামনে তো ওই কি এক ঘটনা ওই না। এখন মারা গেছে যে লাদ্রন আছিল, কিছুদিন পরে হে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারে আল্লাহ মাফ করে দিলাই, কইবা তুমি জান্নাতে যাও কেবলা, বুঝছো নি? যে তার শাস্তি, তার যতটুকু কাস্তিকার পাওয়ার হে কাস্তিকার পাইব। কাস্তিকারের লিমিট শেষ হয়ে গেলে, মানে একজন মানুষের যদি 1 মাস কাস্তিকার পাওয়া লাগে, 1 মাস কাস্তিকার পাওয়ার, 1 মাস কাস্তিকার পাওয়ার খারাপ কাম করে 1 মাস কাস্তিকার পাইব, পাইয়া এই জান্নাতে যাইব, বুঝছো নি? তাহলে আল্লাহ জান্নাতে যাবা। আর আরো জন তার কাস্তিকার পাওয়ার কোনো লিমিট নাই, এখানে থাকতো না। যে দুনিয়ার গুণা, তার যে গুনার যে আছে সিলসিলা আছে, গুণা হইয়া গেছে, এটা চলমান কন্টিনিউয়াস, বুঝছো নি কিতা হয়েছে? এখন যে গান গান গায় যে বেটা, এই বেটাও মারা গেছে। মারা যাওয়ার পরে এই বেটারে আর আল্লাহ জান্নাতে দিলে না। কেন দিলা না? যে দুনিয়ার জন্য এই যে ইউটিউবে তার গান রয়েছে না নি, হ্যাঁ, এরপরে বিভিন্ন যে চ্যানেলও তার গান আছে, গান আছে না নি, ইটা গান নাচ আরো মানুষে দেখলা তার কন্টিনিউ গুণা হয়, কন্টিনিউ কিতা হয় গুণা হয়। আচ্ছা হোসে যখন মানুষ মারা গেলে তার গুণা করার জবন দই যায় না নি? মনে করো এখন তোমার দাদা মারা গেছে, তাইনের গুনার কাম করতে পারবানি, ভাত কাম করতে পারবানি, পারতা না। কিন্তু মানুষ মারা যাওয়ার পরেও বাদ খাম করে, কিলা করে, ও যে বাদ খাম দুনিয়া থইলা গেছে, ওটা চলমান থাকে, কন্টিনিউয়াস থাকে, বুঝছো নি? যে গান গায় তার গান আরো মানুষে দেখরা, আরো মানুষ গুণাগার হইরা, এইটা তো আরো মানুষে গুণাগার হইরা, যে গুনার একটা একটা অংশ ও মানুষও পাইব, বুঝছো নি কিতা হয়েছে? এর লাগে তোমরা বাদ খাম করতে হয় না, ইউটিউব বাদ খাম করতে হয় না, এই যে যে বাদ খামের কারণে তুমি মারা যাওয়ার কারণে তোমার কোনো, বুঝছো নি কিতা হয়েছে? اوكي شو يقول الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم. استغفر الله ان الله غفور رحيم، استغفر الله ان الله غفور رحيم. اللهم امين. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين الله كيف نشك جميل الله قبول المنزل الله يا الله ورسات رسات الله جهل شكت بلد الله يا ارحم الراحمين الله والاسلامك ديش الله اسلام رفرتها توفيق دان الله يا الله يا جهل شكت دان الله دين الداعي حساب قبول الله اهدنا الصراط المستقيم والفتوى والبر توفيق دان الله يا الله يا ارحم الراحمين الله ورغفر انت الله তোমার নাম রূপে সাবিত রেখো الله يا الله মা বাবার কথা শোনার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ সবরে আদব আখলাক অনুযায়ী আল্লাহ জীবন পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা আওলাদ দিছো নেককার দিনদার পরেজগার মুত্তাকি হিসেবে কবুল করো আল্লাহ আমরা ছাত্র ছাত্রী হলে আল্লাহ নেককার দিনদার পরেজগার মুত্তাকি হিসেবে কবুল করো আল্লাহ নেক হায়াত দান করো নেক আমল দান করো আল্লাহ وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين